সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের এই পর্বে। এই পর্বে আমরা দেখব অনুশীলনী 2.1 2 নম্বরের 5টি অঙ্ক। তো দেখো 2 নম্বরে কি বলা হয়েছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। তো আমরা জানি সমানুপাত তৈরি করতে 4টি রাশির প্রয়োজন হয়। আচ্ছা, আর এখানে বলা হয়েছে প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে। প্রান্তীয় রাশি মানে প্রথম রাশি আর তৃতীয় রাশি। তো যেহেতু প্রথম রাশি আর তৃতীয় রাশি দেওয়া আছে, তাই আমাকে আরো দুটো রাশি বের করতে হবে। তো চলো দেখা যাক অঙ্কগুলো কিভাবে করতে হয়। আমরা প্রথমে লিখব, দেওয়া আছে প্রথম রাশি 6 আর তৃতীয় রাশি 24। তো আমরা এই অঙ্কগুলো করতে একটি সূত্র ব্যবহার করব। সূত্রটি হচ্ছে মধ্যরাশি স্কয়ার মানে বর্গ। মধ্যরাশির বর্গ সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। আমি আবার বলছি, এই অঙ্কগুলো করতে এই সূত্রটার প্রয়োজন পড়বে। কোন অঙ্কগুলো? ক্রমিক সমানুপাতের যদি প্রান্তীয় রাশি দুটি দেওয়া থাকে, তাহলে সমানুপাত তৈরি করতে হয় কিভাবে। এই অঙ্কগুলো করতে একটি সূত্রের প্রয়োজন হবে। সূত্রটি হচ্ছে মধ্যরাশি স্কয়ার মানে মধ্যরাশির বর্গ সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এখন মধ্যরাশি এটা যেভাবে আছে সেভাবে থাকবে। প্রথম রাশির জায়গায় প্রথম রাশি বসে যাবে 6 গুণ তৃতীয় রাশি কত 24। 24কে 6 দ্বারা গুণ করতে হবে। 24কে 6 দ্বারা গুণ করলে হবে 144। এই যে ব্র্যাকেটের উপরে যে স্কয়ার বা বর্গ আছে, এই বর্গ সমান চিহ্নের ডান পাশে চলে যাবে। আর আমরা জানি যদি বর্গ মানে স্কয়ার সমান চিহ্নের ডান পাশে চলে যায়, বাম পাশ থেকে ডান পাশে চলে যায়, তাহলে এই স্কয়ার ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে। আবার বলছি, স্কয়ার ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে। তাহলে হবে রুট 144 বা মধ্যরাশি সমান রুট 144। এখন রুট 144 মানে 144-এর বর্গমূল। 144-এর বর্গমূল কত আমরা তা জানি। 144-এর বর্গমূল হচ্ছে 12, অর্থাৎ মধ্যরাশিটা হচ্ছে 12। এই 12ই হচ্ছে বাকি দুটি রাশি, অর্থাৎ দুইবারই 12 আর 12 হবে। তো সুতরাং ক্রমিক সমানুপাত 6:12 সমানুপাত 12:24। দেখো খেয়াল করে, যে উত্তরটা আসলো আমার মধ্যরাশি সমান যা আসলো তা সবসময় মাঝখানে হবে, দুইবারই হবে। প্রথম রাশিটা প্রথমে আর তৃতীয় রাশিটা হবে শেষে। আমরা চলে যাচ্ছি পরেরটাতে, 25 আর হচ্ছে 81। তো আগের মতোই দেওয়া আছে প্রথম রাশি 25, তৃতীয় রাশি 81। আমরা জানি মধ্যরাশি বর্গ সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, বা মধ্যরাশির বর্গ সমান প্রথম রাশির জায়গায় বসাবো 25 আর তৃতীয় রাশির জায়গায় বসাবো 81, বা আমি এই 25 আর 81 গুণ করে ফেলবো। 25 আর 81-কে গুণ করলে হয় 2025। তোমরা মধ্যরাশি সমান রুট 2025 বা মধ্যরাশি সমান 2025, এর বর্গমূল হচ্ছে 45। তো মধ্যরাশি 45, সুতরাং ক্রমিক সমানুপাত। প্রথম রাশি কত ছিল? 25। 25 অনুপাত এখন যে মধ্যরাশি বের হয়েছে সেটা 45। সমানুপাতের চিহ্ন দিতে হবে। এখন 45 আবার, কারণ মাঝখানে দুইবার লিখতে হবে। 45 অনুপাত 81, দুটো অঙ্ক হয়ে গেল। এখন চলে এসেছি গতে আছে 16 ও 49। এখন আশা করি বুঝতে পারছো, এখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেওয়া আছে প্রথম রাশি 16, তৃতীয় রাশি 49। তো আমরা জানি কি, আমরা জানি মধ্যরাশি বর্গ সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, বা প্রথম রাশির জায়গায় হবে 16 আর তৃতীয় রাশির জায়গায় হবে 49। এখন এই 16 ও 49-কে গুণ করে ফেলবো আমরা। গুণ করলে হবে 784। এখন এই মধ্যরাশির উপরে যে বর্গ, আগের মতোই বর্গ সমান চিহ্নের ডান পাশে গেলে হবে রুট। মধ্যরাশি সমান এখন 784, এর বর্গমূল করে ফেলবো, বর্গমূল 28। সুতরাং ক্রমিক সমানুপাত প্রথম রাশি ছিল 16,
তো 16 অনুপাত 28 সমানুপাত আবার 28 অনুপাত 49 শেষ হয়ে গেল। এখন চলে এসেছি ঘ, আগের মতোই দেওয়া আছে। প্রথম রাশি 7/5, তৃতীয় রাশি 1 সমস্ত 5/2। আমরা এই সমস্তটিকে এখানেই ভেঙে ফেলবো, বা সমস্তকে ভাঙলে আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়। আর সমস্তকে ভাঙলে হবে 5/5, 5 একে 5, 5 আর 2 যোগ করলে হবে 7, 5/7। আমরা এই সমস্তটিকে বা মিশ্র ভগ্নাংশটিকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশ করে ফেলেছি। আচ্ছা, তাহলে প্রথম রাশি হচ্ছে 7/5 আর তৃতীয় রাশি হচ্ছে 5/7। এখন আমরা জানি সূত্রটি লিখে ফেলবো, মধ্য রাশির বর্গ। প্রথম রাশি গুণ তৃতীয় রাশি বা মধ্য রাশির বর্গ সমান, প্রথম রাশি বসিয়ে দিব। প্রথম রাশি হচ্ছে 7/5 গুণ তৃতীয় রাশি হচ্ছে 5/7। আচ্ছা, এই গুণ অঙ্কটি এখানেই করে ফেলবো। তো আমরা 7কে 7 দ্বারা কাটলে হবে 1, এই 7কে 7 দ্বারা কাটলে হবে 1, 5কে 5 দিয়ে কাটলে 1, 5কে 5 দিয়ে কাটলে 1। তো নিচে থাকছে 1 আর 1 গুণ করলে 1, উপরে 1 আর 1 গুণ করলে 1। আমরা জানি নিচের 1 হয় না, হর 1 হয় না, তবে উপরের যে 1 বা লবের 1 এটাই হবে। এর মানে এই গুণ করার ফলে উত্তর এখানে হলো কত? 1, শুধু 1। এখন √1 মানে 1 এর বর্গমূল কত হবে? হ্যাঁ, 1। সুতরাং প্রদত্ত সমানুপাত, তো প্রথম রাশি কত ছিল? 7/5 অনুপাত, আর এখন হচ্ছে মধ্য রাশি যেটা হয়েছে মাত্র 1 সমানুপাত 1 অনুপাত 5/7। খেয়াল করো, গ নম্বরের যে অঙ্কটা সবার শেষে এখানে সমানুপাতের চিহ্ন দিতে গেলে আরেকটা অনুপাত দিতে হবে, এটা আগে দেওয়া হয়নি। ওকে, এখন আরো একটা অঙ্ক বাকি আছে, এই অঙ্কটা বাকি আছে। দেখো, প্রথম রাশি আছে 1.5 আর তৃতীয় রাশি হচ্ছে 13.5, অর্থাৎ প্রান্তীয় রাশি দুইটি। এটাও আগের মতোই, প্রথম রাশি 1.5, তৃতীয় রাশি 13.5। আচ্ছা, আমরা জানি মধ্য রাশি বর্গ সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, বা মধ্য রাশি বর্গ সমান প্রথম রাশি বসিয়ে দিব 1.5 গুণ তৃতীয় রাশি হচ্ছে 13.5। ঠিক আছে, মধ্য রাশির বর্গ সমান এই 1.5কে 13.5 দ্বারা গুণ করে ফেলবো। গুণ করলে হবে, বা মধ্য রাশি এই যে বর্গ, এই বর্গ এখন আর এখানে থাকবে না, সমান চিহ্নের ডান পাশে গিয়ে হয়ে যাবে রুট, বা এর বর্গমূল করে ফেলবো, ক্যালকুলেটরই করে ফেলবে। এর বর্গমূল হবে 4.5, এটাই হচ্ছে মধ্য রাশি। সুতরাং প্রদত্ত সমানুপাত, প্রথম রাশি কত ছিল? প্রথম রাশি হচ্ছে 1.5 অনুপাত 4.5, সমানুপাতের চিহ্ন দিতে হবে, আবার 4.5 অনুপাত 13.5। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল গণিত 2.1-এর 2 নম্বরের 5টি অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের পর্বে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।